তাহলে ফাইনালি তোমাদের মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা হয়ে গেল। আর যে রাইটিংগুলো বলেছিলাম সেই 3টে রাইটিংই কিন্তু কমন এসেছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা প্রথমে এই ভিডিওটা একবার দেখো। এবারে মাধ্যমিকে তোমার পার্সোনাল লেটার, ঠিক আছে, নোটিশ এবং স্টোরি রাইটিং খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই 3টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে অন্তত 3টার মধ্যে আমি তো বলছি যে কোনো দুটো আসবেই। আর দেখলে দেখলে তো যে 3টে রাইটিং আমি বলেছিলাম ইম্পর্টেন্ট, পরপর সেই 3টে রাইটিং কিন্তু চলে এসেছে। দেখো আজকে কি কি এসেছিল একবার দেখে নাও। প্রথমে এসেছিল স্টোরি রাইটিং। আর এই স্টোরি রাইটিংটা তোমরা ক্লাস 5 থেকে দেবে। ক্লাস 5-এর যদি পিকেরে সরকারের বইটা কেনো না, পিকেরে সরকারের বলছি পিসি দাসের বইটা যদি কেনো না, দেখবে এই গল্পটা আছে। আর এই ক্লাস 5 থেকে এই গল্পটা আমরা শিখে আসছি। ক্লাস 5 কেন বলবো, আরও ছোটোবেলা থেকে এই গল্পটা আমরা জানি। এই কুকুরটি মাংসের টুকরো নিয়ে যাবে, জলে পড়ে যাবে, সেই গল্পটি। আর নেক্সট তোমার হচ্ছে একটা লেটার লিখতে বলেছে, এটাও পার্সোনাল লেটার বলেছিলাম, যে তোমার কাজিনকে একটা চিঠি লেখো, তাকে অ্যাডভাইস করো যে যে সে যেন বর্ষাকালে নতুন চারা গাছ লাগায়। এবং এই চিঠির মধ্যে অবশ্যই বলেছে যে ইনক্লুড রিজনস হোয়াই ইউ আর অ্যাডভাইজিং হিম বা হার টু প্ল্যান্ট ট্রিজ এভরি ইয়ার। মানে অবশ্যই চিঠির মধ্যে লিখতে বলেছে যে কেন তুমি তাকে অ্যাডভাইস করছো যে প্রতি বছর সে গাছ লাগাবে, অ্যান্ড হোয়াই রেনি সিজন ইজ চুজেন ফর ট্রি প্ল্যান্টেশন, এবং কেন বর্ষাকালই হচ্ছে তোমার গাছ লাগানোর জন্য সব থেকে উপযুক্ত সিজন। ঠিক আছে, এটা। আর একটা নোটিশ লিখতে বলেছে যে পরের মাসে তোমার স্কুলে একজন সুনামধন্য ম্যাজিশিয়ান বা জাদুকর আসছে, এবং তুমি স্টুডেন্ট কাউন্সিলের সেক্রেটারি হিসাবে একটা নোটিশ লেখো যে যাতে তোমার স্টুডেন্টরা ওই ম্যাজিক শোটা অ্যাটেন্ড করতে পারে। আর তোমাকে নোটিশের মধ্যে ওই জায়গা সময় কোথায় হবে সেগুলো উল্লেখ করতে হবে, এবং এটাও মেনশন করতে বলেছে যে কি করে স্টুডেন্টরা বিনা পয়সায় টিকিটটা তোমার ক্লাস টিচারদের কাছ থেকে সংগ্রহ করবে। তাহলে নোটিশের পুরো ফরম্যাট বলে দিয়েছিলাম। আচ্ছা, আর এমন করে তোমাদেরকে রাইটিং লিখতে বলেছিলাম যাতে তোমরা সমস্ত ধরনের রাইটিং লিখতে পারো। ঠিক আছে, তো দেখো আমার চ্যানেলটা তো আর খুব নামি দামি চ্যানেল নয় যে খুব ভালো সেট আপ হবে বা কিছু প্রলোভন আমি তোমাকে দেখাবো। তো আমি কথা দিচ্ছি, আমি আজ বেশি দিন টিউশন পড়াচ্ছি না, মানে মাধ্যমিকের ব্যাচ আজ 2 বছর পড়াচ্ছি। আগের বছরও ফুল কমন এসেছে, এই বছরও ফুল কমন এসেছে। ঠিক আছে, আশা করছি পরের বছরও আমি ফুল কমন দিতে পারবো। কমন মানে কি বলতো, কমন বলে কিছু জিনিস হয় না। আমি 3টে ইম্পর্টেন্ট টপিক তুলেছিলাম আর বলেছিলাম এমন করে প্র্যাকটিস করো যে যাতে যে কোনো এই ধরনের জিনিস বা এই টপিকগুলো থেকে যে কোনো রাইটিং পড়ুক তোমরা লিখতে পারবে। ঠিক আছে, তাহলে অবশ্যই সেভাবে প্র্যাকটিস করো। এবারে যেমন কমন এসছে পরের বারেও তোমার কমন আসবে। আশা করি তোমারও মাধ্যমিক পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে। তো এবং যারা নতুন এবছর মাধ্যমিক দেবে তাদের জন্য বলছি চাইলে আমার চ্যানেলটাকে ফলো করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।